নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পটলের দোরমা। আপনারা হয়তো এই রেসিপিটা প্রত্যেকেই বানাতে জানেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে বেশ একটু মোটা মোটা সাইজের পটলগুলো নিয়েছি। এর ফলে পটলটাকে যখন ভেতর থেকে যে দানাগুলো বার করবেন এবং যে পুরটা ভরবেন, তাহলে সেটাকে খুব ভালোভাবে ভরতে পারবেন। আর যদি পটলগুলো একদম ছোট ছোট হয় সেক্ষেত্রে একটু পুর ভরতে অসুবিধা হয়। তো সেই কারণে আমি একটু বড় বড় মোটা মোটা পটল নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে পটলের খোসাটা আমি ছাড়াবো না, এটা খালি ওপর থেকে খালি চেঁচে নেব। আপনারা চাইলে কাজটা বটির সাহায্যে করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেটার সাহায্যে ওপরের যে খোসাটা রয়েছে সেইটার ছালটা খালি ছাড়িয়ে নেবেন। খুব ভালোভাবে আমি এই খোসার ওপরের যে তেলতেলে ভাবটা রয়েছে সেটাকে আমি চেঁচে ওপরের সেটার ছোকলাটা ফেলে দেব। দিয়ে এবার যেই সাইডটা দেখবেন একটু মোটা, সেই সাইডটা থেকে সামান্য একটুখানি গোল করে কেটে ফেলে দেবেন। এর ফলে আমরা যে পুরটা ভরবো সেটাকে বের করতে খুব সুবিধা হবে। এবারে দেখুন, যেই সাইডটা দিয়ে আমি কেটে ফেলে দিলাম সেই সাইডটাকে একটা চামচের পেছন দিকের সাহায্যে খুব ভালোভাবে সাইড থেকে ঘুরিয়ে হালকা করে আমি ভেতর থেকে সমস্ত যে দানাগুলো রয়েছে সেই সমস্ত দানাগুলো আমি এর ভেতর থেকে বার করে ফেলবো। চামচের পেছনটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা বার করে ফেলবেন। খুবই সাবধানে কাজটা করবেন, দেখবেন যাতে পটলের ভেতরে কোনো রকম কোনো ফেটে না যায় বা ফুটো না হয়ে যায়। দেখুন, আমি বেশ সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবং এই রকমভাবে আমি সমস্ত পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পটলের যে দানাগুলো, আমি কিন্তু সেই দানাগুলোকে ফেলে দেব না। যেহেতু আমরা একটা নিরামিষ পটলের দোরমা বানাবো, তো এই দানাগুলোও কিন্তু আমার এখানে কাজে লাগবে। এবার পটলের দোরমাটা বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। প্রথমে আমরা এখানে পটলের যে পুরটা হবে, যেই পুরটা দিয়ে বানাবো সেই পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরেই তেলে আমি সাদা জিরে আর একটুখানি আদা আমি কুচিয়ে রেখেছিলাম, ওই মোটামুটি ধরুন 1 ইঞ্চির মতো। 1 ইঞ্চি আদা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তো আদা আর জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পটলের যে দানাগুলো রেখেছিলাম সেই দানাগুলো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং সেই পেস্টটাকেও আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ এবং আর হলুদ গুঁড়ো। আপনারা লবণ, হলুদ বা যে কোনো মশলাই আপনারা যেটা ব্যবহার করবেন সেটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। যেরকম কোয়ান্টিটি আপনারা জিনিস ব্যবহার করবেন সেরকম কোয়ান্টিটিতে কিন্তু লবণ, হলুদ বা বাকি মশলাগুলো ব্যবহার করবেন। আর এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা খুব একটা বেশি ব্যবহার করব না। সমস্ত মশলাগুলো দিয়ে আমি সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এটাকে আমি আর 2 সেকেন্ড মতো সময় নিয়ে খুব ভালোভাবে, দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষে গেছে এবং সাইড থেকে তেল বেরোতেও আরম্ভ হয়ে গেছে। সেই সময় আমি এখানে 100 গ্রাম পনির মোটামুটি একটুখানি গ্রেট করে রেখেছি, সেই গ্রেট করা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ পটলের দোরমা, তাই জন্য আমি এখানে পনির ব্যবহার করেছি। আপনারা পনিরের বদলে ছানাও ব্যবহার করতে পারেন। পনিরটাকে দিয়েও আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে এবার ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত এটা সাইড থেকে তেল না বেরোতে আরম্ভ করবে। দেখুন, মোটামুটি হালকা একটু শুকিয়ে এসছে। তো সেই সময় আমি এখানে কিছুটা কিশমিশ আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, সেই কিশমিশ কুচি আর কিছুটা কাজু বাদাম কুচি আমি এখানে অ্যাড করে দিলাম। এর ফলে এটার ফ্লেভারটাও খুব ভালো হবে এবং খেতেও খুব সুন্দর টেস্ট লাগবে, দারুণই সুস্বাদু হবে যদি এর মধ্যে একটু কাজু বাদাম আর একটু কিশমিশ আপনারা ব্যবহার করেন। যদিও ব্যাপারটা অপশনাল, আপনারা কাজু কিশমিশ ছাড়াও এটা বানাতে পারেন। ব্যবহার করলে খেতে দারুণ সুস্বাদু হয়।
দেখুন আমার কিন্তু পুরটা প্রায় তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কড়াইয়ের গা থেকে কিন্তু এটা ছেড়ে এসছে এবং সমস্তটা বেশ সুন্দর শুকিয়ে গেছে। এই সময় আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। অপরদিকে আমি আবার সেই কড়াইটাকে পরিষ্কার করে আর কিছুটা সামান্য পরিমাণে এখানে তেল দিয়ে দিলাম, মোটামুটি 2 চামচ মতো সর্ষের তেল। আর যেই পটলগুলো আমি এখানে পুরগুলো বার করে রেখে দিয়েছিলাম, সেই পটলগুলো আমি এখানে মোটামুটি 60% মতো ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু ফ্রাই করব না, মোটামুটি হালকাভাবে আমি এখানে ফ্রাই করে নেব, যাতে এটা 60% বা 70% মতো ফ্রাই হয়। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমেই রাখবেন, কারণ লো ফ্লেমে রাখলে কিন্তু পটলগুলো খুব একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে হাই ফ্লেমে এটাকে 60% মতো ভেজে নেব। আর ভাজার জন্য আমি এখানে হাফ চামচ লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এর ফলে পটলের ভেতরটা লবণটাও ঢুকে যাবে আর পটলের রঙটাও খুব সুন্দর হবে। দেখুন পটলগুলো কিন্তু আমার মোটামুটি 60% মতো ফ্রাই হয়ে গেছে। এবারে আমি সমস্ত পটলটাকেও তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত পটলগুলোকে এবারে আমি তুলে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অপরদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে আমি একটা গুঁড়ো মশলা বানাবো, যার মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর 2 চামচ আমি এখানে দিয়ে দেব ধনের গুঁড়ো। জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা কিন্তু সবসময় যেন একটু বেশি ব্যবহার করবেন, ধনের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই জন্য, আর এতে খাবারের টেস্টটাও খুবই ভালো হয়। তো আর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, কারণ যেহেতু আমাদের সব পটলের মধ্যে হলুদ ব্যবহার করা আছে, সেই জন্য কিন্তু এখানে হলুদটা বুঝে দেবেন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে এটাকে সমস্তটা ভিজিয়ে আমি রেখে দেব। খুব ভালোভাবে জল দিয়ে এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেব। আর এরপরে আমি আরও একটা মশলা বানিয়ে নেব। দেখুন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রাখলে কি কড়াইতে যখন আপনারা রান্নার সময় ব্যবহার করবেন তখন কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ব্যাস এটা তৈরি হয়ে গেছে। এবার এখানে তৈরি করে নেব আর একটা মশলা, যার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো চার মগজ, আর সাথে আমি দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা আমি এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর পেস্টটা বানানোর জন্য আমি এখানে টক দইয়ের ব্যবহার করব, আর এর স্বাদটা আরেকটু দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এখানে মোটামুটি 8-10 টুকরো কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবারে পেস্টটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 4 চামচ মতো টক দইয়ের ব্যবহার করছি। সমস্তটা দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চলুন পেস্টটা তৈরি করে আমরা দেখে নিই এটাকে আমরা কীভাবে পুরটা ভরবো। এবারে দেখুন আমাদের পটলটাও কিন্তু মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে আর পুরটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে পটলগুলোর মধ্যে পুরগুলোকে আমি খুব ভালোভাবে ভরে নেব। হাতের মধ্যে একটুখানি করে পুর নেবেন, নিয়ে পটলের ভেতরে ঢুকিয়ে হালকা করে প্রেস করে দেবেন। দেখুন আমি ভরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। হাতের যতটা আপনার দেখুন হাতের মধ্যে নিয়ে আপনি পটলের ভেতরে পুরগুলো ঢুকিয়ে দেবেন। যেহেতু আমি একটু মোটা মোটা পটল ব্যবহার করেছিলাম, এর ফলে কিন্তু ভেতরে পুরের জায়গাটা অনেকটাই বেশি হয়েছে। আপনারা যদি এখানে ছোট পটল ব্যবহার করতেন তাহলে কিন্তু এতটা করে পুর আপনাদের মতো ভরতে পারতেন না। আর যেহেতু এটা পটলের দোরমা, ভেতরের পুরটাই মেন, তো সেই জন্য একটু বড় বড় পটল ব্যবহার করলেই কিন্তু ভালো হয়। দেখুন সমস্ত পটলের পুরটাকে আমি ভরে ওটাকে সাইডে রেখে দিয়েছি। সেম একইভাবে আপনারা সমস্ত পটলগুলোর মধ্যে পুরগুলো ভরে নেবেন। যেহেতু একটু হালকা হালকা গরম আছে, সেজন্য যতটুকু নিতে পারছি হাতে ততটা নিয়েই এর মধ্যে ভরে হালকা করে এটার মুখ অবধি ভরে হালকা করে বন্ধ করে দিচ্ছি। এই রকমভাবে সেম সবগুলোর মধ্যে আপনাকে পুর ভরে নিতে হবে। সমস্ত পুরগুলো দেখো আমার ভরা হয়ে গেছে। সমস্ত পুরগুলো ভরে নিয়ে এবারে আমি একটা আপনাকে বেসনের পেস্ট
দিয়ে এর মুখটাকে বন্ধ করে দেব। তাহলে কোনো রকমভাবেই এর ভিতর থেকে পুরটা বেরিয়ে যাবার বা খুলে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। দেখে নিন, আমি এখানে মোটামুটি 4 চামচ মতো বেসন নিয়ে বেসনটাকে হালকা একটুখানি 4 চামচ বেসনের জন্য মোটামুটি 3 চামচ মতো জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন যেরকম যে পেস্টের ঘনত্বটা আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাস খালি চামচে করে তুলে বেসনের যে পুরটা বানিয়েছেন তার উপরটাতে খালি লাগিয়ে দিতে হবে, ব্যাস আর কিছু করতে হবে না। যখন এভাবে লাগিয়ে দেওয়ার পর যখন আপনি এটাকে গ্রেভির মধ্যে দেবেন, অটোমেটিক্যালি ওটা কিন্তু ওর সাথে আটকে যাবে, ওটা খুলে যাবে না বা বেরিয়ে যাবে না, বা তেলে যেহেতু আর ফ্রাই করা হবে না তো কোনোভাবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি এরকমভাবে সবগুলোর মধ্যে বেসনটা লাগিয়ে রেখে দিচ্ছি। আবার যখন আমি এটা মশলার মধ্যে দেব তখন আপনারা দেখে নেবেন যে এটা কিন্তু কোনো রকমভাবেই খুলে যাবে না। আপনারা চাইলে বেসনটা ছাড়াও বেসনটা দিয়ে মুখটা না আটকেও করতে পারেন, যেটা দিয়ে পটল যে কেটে রেখেছিলাম সেটা দিয়েও মুখটা আটকে দিতে পারেন। তবে সেটা দিয়ে দেবার থেকে এরকমভাবে একটু হালকা একটু উপর থেকে খালি জাস্ট বেসনের লেয়ারটা দিয়ে দেবেন, তাহলে এর মুখটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ হয়ে যায়। এবারে আমি যেই কড়াইতে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই কড়াইতে আর কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটুখানি সাদা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। সাদা জিরে আর তেজপাতাটা যখন খুব ভালোভাবে ফোড়নটা হয়ে গেছে তখন আমি এখানে যে গুঁড়ো মশলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জিরে, ধনে এবং লঙ্কার যে গুঁড়োটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সমস্ত মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষাতে থাকবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন না, লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন মশলাটা কিন্তু মোটামুটি একটু কষে গেছে। সেই সময় আমি এখানে একটা টমেটো, কুচি করে কোনো টমেটো দিইনি, এখানে আমি একটা টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে দিয়ে দিয়েছি। তো টমেটোটা দেওয়ার পরেও আমি কিন্তু এটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা যতটা ভালোভাবে কষাবেন ততটা কিন্তু আপনাদের গ্রেভিটার টেস্টটা অসম্ভব ভালো হবে। তো দেখুন আমার কিন্তু এই মশলাটাও টমেটো দেওয়ার পরে আমি কিন্তু মশলাটা বেশ সুন্দর কষিয়েছি এবং দেখুন মশলাটার সাইড দিয়ে কিন্তু তেল বেরোতে আরম্ভ হয়ে গেছে। এবং সেই সময় আমি এখানে যে চালমগজ আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দেবো এবং সমস্ত মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কাজু বাদাম আর চালমগজের পেস্টটা দেওয়াতে গ্রেভিটা কিন্তু একটুখানি গাঢ় হয়ে গেছে। তো এইভাবেই আমি এটাকে কষাতে থাকবো। দেখুন আমার গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে কষছে, এটাকে আমি নাড়াতে নাড়াতে আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত দেখুন এটার মধ্যে থেকে তেল না বেরিয়ে আসছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রেভিটা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে যে পটলগুলো রেখেছিলাম পুর ভরে সেই পটলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন পটলটাও কিন্তু হালকা হালকা একটু গরম ছিল এবং গ্রেভি যে পুরটা ভরেছিলাম সেটাও কিন্তু হালকা হালকা একটু গরম ছিল। তার জন্য যে বেসনের যে লেয়ারটা আমি ওপরে দিয়েছিলাম ওটা কিন্তু দেখুন ওর সাথে কিন্তু আটকে গেছে। এবারে সমস্ত পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভিতে আর আলাদা করে আমি এখানে লবণ দিইনি, যেহেতু আমি ওই পেস্ট যখন বানিয়েছিলাম তখন ওর মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম। তো আপনারা লবণটা চেক করে নেবেন, আপনাদের প্রয়োজন মতো আপনারা লবণটা ব্যবহার করবেন। যদি মনে হয় যে আরও কিছুটা লবণ লাগবে তাহলে আপনারা অ্যাড করবেন, আর যদি মনে হয় যে না লাগবে না তাহলে নাও করতে পারেন, কারণ এটার মধ্যে আগে থেকেই যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যেই লবণটা দিয়েই বানিয়েছিলাম। এবারে আমি এটাকে সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। পটলগুলোকে দিয়েও আমি কিন্তু আবারও খুব ভালোভাবে একটুখানি হালকা করে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে যে বাটিটার মধ্যে করে পেস্টটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা একটু গামাখা হবে তাই বেশি জল কিন্তু আমি এখানে একদমই ব্যবহার করব না।
দেখুন জল দিয়ে দিয়েছি, এবারে হালকা হালকা ফুটে এসছে। এবারে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি এটা ঢাকনাটা খুলে আপনাকে দেখাচ্ছি। দেখুন পটলের কালারগুলো কিন্তু কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, যে সবুজ কালারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর পটলগুলো কিন্তু বেশ একটু ফুলে গেছে। দেখুন একটাও কিন্তু আমার মুখের ভেতর থেকে পটলের যে পুর সেটা কিন্তু বেরিয়ে যায়নি। দেখুন, তো আমাদের পটলের দোরমা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ শাহি গরম মশলা। যে কোনো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলাটা দেওয়াটা খুবই জরুরি, কারণ এর ফলে নিরামিষ রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যায় আর খেতে অসম্ভব ভালো লাগে। তো যে কোনো নিরামিষ রান্নাতে আপনারা যদি একটু ঘি ব্যবহার করেন বা একটু গরম মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমাদের পটলের দোরমাটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে এখানে বন্ধ করে দেব আর আমি আপনাকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমাদের পটলের দোরমা একদম রেডি। তো যারা আজকে আমার এই রেসিপিটা দেখছেন, কীরকম লাগলো রেসিপিটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কীরকম লাগলো সেটাও জানাবেন। আর যদি আমার কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করছি আমার রেসিপিটি পুরোটা দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে, রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।